এটা এক প্রকারের তুলা গাছ। এই তুলা গাছটির নাম পিমা। পিমা কটন নামেই এটা পরিচিত। পিমা তুলা মূলত আমেরিকান মাটিতে জন্মায়। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস মূলত মধ্য-পশ্চিম আমেরিকার বেস্ট কোয়ালিটির পিমা কটন প্রচুর উৎপন্ন হয়। 1 পাউন্ড পিমা তুলার বাজার মূল্য বর্তমানে প্রায় $3.5 বা 1 কেজি পিমা তুলার দাম $7 বা 750 বাংলা টাকা। এর উপর আবার শিপিং কস্ট যোগ হয়। এই দামে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী পিমা তুলা আমেরিকা থেকে আমদানিও করে। আমদানিকৃত এই তুলা দিয়ে তৈরি সুতায় যে পোশাক তৈরি হয় সেই পোশাক আবার আমেরিকাতেই এক্সপোর্ট করা হয়। অর্থাৎ কিছু আমেরিকান বায়ারের অর্ডারই থাকে পিমা তুলা দিয়ে তৈরিকৃত পোশাক সরবরাহের। পিমা কটন থেকে উৎপন্ন সুতায় তৈরি কিছু জামাকাপড়ের দাম কখনো কখনো $1,000 থেকে $4,000 খুচরা বিক্রি হয়। আবার সরাসরি আমেরিকায় তৈরি পিমা কটন দিয়ে সুতা বানিয়ে কাপড়ও তৈরি হয়। সেসব কাপড়ের মূল্য শুনলেও অনেক বাংলাদেশি হৃৎপিণ্ড কেঁপে উঠবে। ওইসব মেড ইন আমেরিকা কাপড় থেকে কিছু কাপড় এক্সপোর্ট হয় মধ্যপ্রাচ্যের রাজাদের পোশাক তৈরিতে, তারা আবার আমেরিকান মেড কাপড় ছাড়া পরিধান করেন না। মধ্যপ্রাচ্যে যারা বসবাস করে তারাই জানে সেসব কাপড়ের মূল্য কেমন। রাজাদের পরিধান করা বেশিরভাগ সাদা পোশাক আমেরিকান সুতায় তৈরি, আমেরিকার মাটিতে আমেরিকান লেবারদের তৈরি। একজন আমেরিকান দক্ষ শ্রমিকের প্রতি ঘন্টার গড় মজুরি $3-5 বা বাংলা টাকা $4,000 টাকা। এ থেকে সহজেই অনুমান করতে পারেন আমেরিকায় তৈরিকৃত প্রতিটি জিনিস কতটা দামি হতে পারে। আমেরিকা প্রতি বছর প্রায় $2 ট্রিলিয়ন মূল্যের পণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে। আমেরিকা এক্সপোর্ট করে মূলত যাত্রাবাহী বিমান, স্যাটেলাইট, কিছু জীবন রক্ষাকারী দামি ওষুধ, ভ্যাকসিন, ইকুইপমেন্টস ইত্যাদি। আদতে বুদ্ধিদীপ্ত টেকনিক্যাল আইটেমস ছাড়া আমেরিকা তেমন কোনো আইটেম এক্সপোর্ট করে না। আর বিক্রি করে যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন এইসব। আপনি যে টেলিভিশনটা $300,000 টাকায় কিনে ব্যবহার করছেন, সেটা যদি আমেরিকান মেড কিনতে চান তাহলে আপনাকে ব্যয় করতে হবে কমপক্ষে $300 লক্ষ টাকা। যে কারণে আমেরিকা এসব আইটেম তৈরি শুধুমাত্র প্রি-অর্ডারে। শ্রমের অতি উচ্চ মূল্যের কারণে আমেরিকা কোনো প্রোডাক্ট তৈরি করে বিশ্ব বাজারে দামের প্রতিযোগিতায় টিকতে পারবে না, তাই তারা শুধুমাত্র ইন্টেলিজেন্ট আইটেম উৎপন্ন করে যা অন্যরা তৈরি করতে পারবে না বা পারে না। আমেরিকায় যে বোতলজাত পানি বিক্রি হয় তাও বেশিরভাগ আসে বিদেশ থেকে। ফিজি থেকে আমদানিকৃত 1 লিটার একটা পানির বোতল বিক্রি হয় $3.5 বা $400 বাংলা টাকা দামে। আমেরিকায় চিনিও তৈরি হয়, তবে সে চিনি আমরা যারা আমেরিকায় বসবাস করি তারাও কেনার সক্ষমতা অনেক সময় রাখি না। যাই হোক, খবরে দেখলাম বাংলাদেশি প্রাইম মিনিস্টার কর্তৃক আমদানি নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া দেশ আমেরিকা থেকে নাকি বাংলাদেশ চিনি আমদানি করতে যাচ্ছে। আমি সঠিক জানি না যে বাংলাদেশ আমেরিকা থেকে কোনো চিনি আর $3 কেজি দরে ক্রয় করবে। খবরটি সম্পূর্ণ ভুয়া। হতে পারে আমার মতো কোন আমেরিকান সাপ্লায়ার ব্রাজিল থেকে চিনি কিনে তা বাংলাদেশে সরবরাহ করবে। আমেরিকান তৈরি চিনি কিনে খাবার সক্ষমতা বাংলাদেশিদের অর্জন করতে আরও ন্যূনতম 2000 বছর অপেক্ষা করতে হবে।